রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনারা নতুন রেশন কার্ডের আবেদন অথবা 5 নম্বর ফর্ম অথবা 6 নম্বর ফর্ম কিংবা 14 নম্বর ফর্ম যেটা রেশন কার্ড ট্রান্সফার করা হয় বা ক্যাটাগরি চেঞ্জের আবেদন করা হয় সেই 14 নম্বর ফর্ম দিয়ে এটা কিন্তু কয়েকদিন থেকেই সমস্যা হচ্ছিল, সাবমিট হচ্ছিল না শেষে ফর্মটি বা নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড সেকশনে গিয়েই অসুবিধা দেখা যাচ্ছিল। সেই সমস্যার সমাধান হলো আজ। আমি এই ভিডিওতে সেই সমস্যার যে সমাধান হলো তা দেখাচ্ছি। এমনকি 14 নম্বর ফর্ম অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার, ক্যাটাগরি চেঞ্জ, রেশন কার্ডের এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে রেশন কার্ড চেঞ্জ, সেই আবেদন পদ্ধতিটি দেখাচ্ছি। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছি একটি অপশান যেখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যার রেশন কার্ড ট্রান্সফার হবে তার পরিবারের যে কোনো একটি আধার কার্ডের নাম্বার, তবে যার রেশন কার্ডটি ট্রান্সফার হবে বা ক্যাটাগরি চেঞ্জ হবে তারই আধার কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে বাম সাইডে দেখতে পাবেন একটি ছোট্ট ঘর রয়েছে, টিক চিহ্ন দিতে হবে সেই ঘরটিতে। আমি সেই ঘরটিতে একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখুন টিক চিহ্নটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশান রয়েছে, এই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই চলে আসবে ওই যে ব্যক্তির আপনি আধার কার্ড নাম্বার দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস শো হবে। সেই ডিটেলস শো হওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটা এরপর দিয়ে দিচ্ছি। তবে আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ওটিপি সেন্ড করতে পারবেন না আপনি। যদি যার রেশন কার্ড ট্রান্সফার হবে তার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেই পরিবারের অন্য কোনো আধার কার্ড নাম্বার দিয়ে করবেন, যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার দিয়ে। এখানে দেখুন আমি সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে এখানে চলে এসেছে তার রেশন কার্ডের ডিটেলস। এখানে বাম সাইডে ইয়েস আর নো দুটো অপশান রয়েছে, ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি অর্থাৎ ড্যাশবোর্ড। এখানেই ফর্মগুলো দেখতে পাবেন। এখানে নিচের দিকে বাম সাইডে শেষে 14 নম্বর ফর্ম রয়েছে। এই 14 নম্বর ফর্মে ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি আবারও চলে যাবেন অন্য একটি পেজে, এই পেজটিতে। এখানে শিফটিং টু ফ্যামিলি 14 নম্বর ফর্ম, নেক্সট ডান সাইডে যে নেক্সট অপশানটি রয়েছে সেই নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে আপনাকে। এখানে নেক্সট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতেই দেখুন চলে আসবে রেশন কার্ডের যতগুলো পরিবার রয়েছে সেই পরিবারের ডিটেলস, পরিবারের সবারই নাম, যে পরিবার থেকে রেশন কার্ডটা ট্রান্সফার হবে সেই পরিবারের সকলের নাম। এখানে আপনি নেক্সট ডান সাইডে যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আবারও পরিবারের নামগুলো সবার লিস্টে প্রকাশিত হবে। এখানে যে রেশন কার্ডটি আপনি নিয়ে যেতে চাইছেন ট্রান্সফার করে তার রেশন কার্ডটিতে ডান সাইডে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। ওই যে খপ ঘর পাড়া রয়েছে এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে পরে বাম সাইডে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করলে আলাদাভাবে যাকে সিলেক্ট করেছেন তাকে দেখতে পাবেন। দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটাকেই আপনি সিলেক্ট করেছেন। এখানে প্লিজ সিলেক্ট রিজন দিয়ে দেবেন যে কী কারণে আপনি এটা করতে চাইছেন ট্রান্সফার বা ক্যাটাগরি চেঞ্জ। এখানে ম্যারেজ যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান আলাদাভাবে সেটাও হবে, তা ওইখানে লিস্টে দেওয়া রয়েছে। নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতে আপনি পরবর্তী পেজে চলে আসবেন। এখানে যে পরিবারে আপনি রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ ট্রান্সফার যদি হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তাহলে এখানে ওই শ্বশুর বাড়ির যার রেশন কার্ড রয়েছে স্বামীর বা শ্বশুরের সেই নম্বরটা দিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এখানে তার আধার ডিটেলস দেখতে পাবেন। নিচে এই যে অপশানটি রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে পরে নিচে দেখতে পাচ্ছেন লাল অপশানে এখানে ভেরিফাই আধার অপশান রয়েছে, এই ভেরিফাই আধার অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে এর আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। এরা কিন্তু শ্বশুর বাড়ির আধার
কার্ড বা আধার নাম্বারে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারেই ওটিপিটা চলে যাবে। আর যদি আপনি এমনিভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাও হবে, যে আধারটা অন্য পরিবারের লিঙ্ক আছে ওটিপিটা চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট এবং নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি সাবমিট নেক্সট অপশানটাতে ক্লিক করলাম, এখানে আধার ভেরিফাই হয়ে গিয়েছে। আধার ভেরিফাইয়ের পর আবার সাবমিট এবং নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন সাবমিট এবং নেক্সট অপশানে ক্লিক করতেই আবারও পরবর্তী পেজে চলে যাবেন, অর্থাৎ এখানে ওই যে পরিবারে আপনি কার্ডটি নিয়ে যেতে চাইছেন সেই পরিবারের ডিটেলস অর্থাৎ সকল ব্যক্তির নাম দেখতে পাবেন। দেখুন এখানে আগে যে পরিবার থেকে আনছি সেখানে SPHH ক্যাটাগরি ছিল, এখানে দেখতে পাচ্ছেন AAY। দেখুন নিচে যে কার্ডটি লক্ষ্য করছেন সেটা SPHH, আর উপরে যেগুলো আছে সব AAY, অর্থাৎ AAY করব। SPHH থেকে AAY আমি পরিবর্তন করছি। ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করলাম। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই আগে দেখাচ্ছিল না কিছু, শুধুমাত্র দেখাচ্ছিল ওই ফর্মের অপশানগুলো। এখন দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গিয়েছে, অর্থাৎ আবেদন করা যাচ্ছে, সার্ভার সমস্যা ঠিক হয়েছে। রেশন কার্ডের 4 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। এখন আপনি যে কোনো রেশন কার্ডের ফর্ম ফিল আপ করতে পারেন অনলাইনে, আর সেই সমস্যা নেই, সমস্যা একদম সমাধান হয়ে গিয়েছে, আপনি সাবমিট করতে পারেন। দেখুন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করে দেখাচ্ছি কত তারিখ সাবমিট করলাম অ্যাপ্লিকেশনটি। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস সাবমিট, অনলাইনে সাবমিট করেছি। শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম নম্বর 14 নম্বর ফর্ম ফিল আপ করেছি। কটার সময়? না 8:10:06। কখন? না 4/7/2025, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ 2025 8:10 আমি সাবমিট করেছি এই ফর্মটি। অর্থাৎ যে সমস্যা হয়েছিল রেশন কার্ড ফর্ম ফিল আপে সাবমিট হচ্ছিল না, শেষে গিয়ে সেই সমস্যার সমাধান হলো। ভিউ অপশানে ক্লিক করে আবারও দেখতে পাচ্ছেন এখানে ফর্ম এন্ট্রি হয়েছে কত তারিখ? 2025 4/7/2025 8:10। তবে আগে যেরূপ সঙ্গে রিকমেন্ডেড সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যেত, সেটা কিন্তু এখন হচ্ছে না। এটা পেন্ডিং দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা। আর কি না, অ্যাপ্রুভ পরে হবে, আগে রিকমেন্ডেড হবে ইন্সপেক্টর দ্বারা, তারপরে অথরিটি দ্বারা অ্যাপ্রুভ হবে, তারপরেই রেশন কার্ডটি পরিবর্তন হবে, ক্যাটাগরি চেঞ্জ হবে। যে ক্যাটাগরি শ্বশুর বাড়িতে রয়েছে সেই ক্যাটাগরি হবে বাপের বাড়িতে অন্য যেই ক্যাটাগরি থাকুক না কেন। আর এটা এক পরিবার থেকে অন্য পরিবারে নিজে করতে থাকলেও এই একই ঘটনা ঘটবে। যে পরিবারে আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই পরিবারে যে কার্ড রয়েছে সেই কার্ডেই আপনি পাবেন, অন্যথায় আপনার কার্ড চেঞ্জ করতে আপনি পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।